আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট গেমার। ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাইনক্রাফট। আমি আবারও চলে আসছি আমার মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে। আর এই ওয়ার্ল্ডটা অনেক পুরনো ওয়ার্ল্ড, কিন্তু অনেক দিন এই ওয়ার্ল্ডটা নিয়ে আনতে পারতেছিলাম না, কারণ আমি একটা ঘর বানাইতেছিলাম। আর ঘরটা পুরো 2 তলা ঘর, আর উপর দিয়ে ছাদ অনেক বড়। প্লাস আমার 5টা শেওয়াল লাগছিল ওই জায়গাটা কাটতে, এত বড় ঘর। তো আমি দেখাবো ঘরটা পরে, কিন্তু আমি একটা বিড়াল টেম্প করছি, মানে হচ্ছে এই বিড়ালটা আমার সাথে সাথে চলে, মানে টেম্প করা বিড়াল, সুন্দর মতন, একদম একদম সুন্দর বিড়াল। তার আগে আমি পুরো ওয়ার্ল্ডের একটা ট্যুর দিব তোমার, কিন্তু এখন সন্ধ্যা হইতেছে, দেখে আমি আগে বেডের মধ্যে যাবো, বেডের মধ্যে যা ঘুমাবো, ঘুমায় আমি উঠিয়া পুরো ওয়ার্ল্ডের ট্যুর দিব আর সব জায়গায় দেখাবো। প্লাস আমার ওই নিউ ঘরটাও দেখাবো। ওই ঘরটা অনেক সুন্দর হয়েছে, প্লাস ওইখানে অনেক কিছু আসছে এমন ওইটা। আর এখানে পিগু পার্কিং করব না, এখন করব না, আমি ঘরের ভিতরেই নিয়ে যাব। ঘরের ভিতরে নিয়ে যেয়ে আমি বেডের মধ্যে শুয়ে থাকবো। আহা, সেই হবে। আর ওই ঘরটার মধ্যে অনেকগুলা বেড লাগানো আছে, প্লাস ওইখানে অনেকগুলা ভিলেজারও শুইতে পারবে, এরকম আর কি সিস্টেমটা। আর এখন আমি ঘুমাই যাব এমনি টাস্ক করিয়া, আর সকালবেলা উঠিয়া তোমাদেরকে ওই ঘরটা ট্যুর দিব। আর এখন উঠে গেলাম ঘুম থেকে। ওঠার পরে আমি দেখাইতেছি এই ঘরটা যে আসলে কেমন, মানে এখানে আয়রন আর্মার আছে, ক্রাফটিং টেবিল, তারপরে আবার অনেক কিছু আছে, কল্ড্রেন। মানে আমার ফার্স্ট ঘর ছিল এইটা, এই কারণে বেশি কিছু রাখে নাই, কিন্তু অনেক সুন্দর ঘরটা। পরবর্তীতে অনেক মডিফিকেশন করছে। আর এই ঘরটা আমি বানাইছি এর জন্যে অনেক দিন ধরা এই ওয়ার্ল্ডের ভিডিওটা আসে নাই, মানে খালি বোর্ড নিতে থাকো, কাটতে থাকো, লাগাইতে থাকো, আবার ভুল জায়গায় প্লেস হয়ে গেলে আবার কাটি, আবার লাগাও, বারবার যা করতেই আসে, মানে কাটতে আসি, ই করতে আসি, কাটতে আসি, সেই করতে আসি, মানে শেষেই হয় না। এত বড় ঘর ছিল, এমন বড়। মিনিমাম আমার এই ঘরটা বানাইতে অনেক দিন লাগছে, কিন্তু কাউন্ট করে নাই যে কয়দিন লাগছে। আর পিগু আমি একটু খাওয়াই দিলাম, আর আমার টেম্পোর ভিতরে ঢুকে গেছে এই বিড়ালটা। দাঁড়ো, বিড়ালটা মাছ খাওয়ায় আগে, মাছে খানে খাইতেছে না। ধরো ফেন্সের আর পারতো, খাইতে পারতেছে না। বাকি ঠিক আছে, কিন্তু এই সবসময় ফেন্সের ভিতরে ঢুকে যায়। এখন আমি যদি দূরে যাই তাহলে এই আমার উপরেই টেলিপোর্ট করে আসবে, এই যে টেলিপোর্ট করছে। আর এই যে এত বড় ঘরটা, প্লাস উপর দিয়ে ছাদও দিছি আমি। আর আমি আরেকটু মানে মডিফিকেশন করব। সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা ফার্ম সুন্দর মতন, এখানে মানে ফার্মিং করা যাবে, কিন্তু এটা ছোট ফার্ম। সব থেকে বড় ফার্ম হচ্ছে আমার ওই জায়গাটা, ওই যে প্রথম ফার্মটা, ওই যে ওইখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এখন ভিতর থেকে শুরু করবো এই ঘরের। তার আগে আমি দেখাচ্ছি এই যে এরকম এতগুলো শেওয়াল লাগছে, আর এই শেওয়ালটাও ভাঙ্গার অবস্থায় আছে, কিন্তু আমার 5টা শেওয়াল লাগছে। এটা করলে 6টা হয়ে যাবে এটা ভাঙলে। বাকি 5টা লাগছে শেওয়াল, অনেকগুলো শেওয়াল লাগছে, বাকি এটা ভাঙলে 6টা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে ভিলেজাররাও কাজ করে, এই যে জব নিছেই। আর এখান থেকে আমরা ভিতরে ঢুকলে পুরো আলিশান বাংলো দেখতে পারবো। আর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি একটা টব, মানে বড় একটা টব বানাইছি ব্রিক দিয়ে। আমি মানে ব্রিক কালেক্ট করছি, 3টা ব্রিক নিয়ে হেনে কি বানাইছি, এই টব বানাইছি বড় একটা। ওর ভিতরে ছোট টব দিয়া বানাইছি ফ্লাওয়ার টব। আর এখানে এনভিল আছে, তারপরে আবার এখানে ক্রাফটিং টেবল, তারপর হচ্ছে কি জানি, হ্যাঁ নেদারাইট আর্মার যেখানে বানায় না, ওর নাম জানি কি ছিল, হ্যাঁ স্মিথিং টেবিল লাগাইছি অনেকগুলা। আর আমার কাছে আয়রন অনেক আছে, এই কারণে স্মিথিং টেবিল বানাইছি। আর নয় বানাইতাম না, একটা স্মিথিং টেবিলেই হয়ে যেত। আর এখানে ফার্নেস আছে, তারপরে আবার অনেক কিছু আছে, ফার্নেস, তারপরে আবার খাবার রান্না করার ফার্নেস। কিন্তু সবার প্রথম ওই স্টোন আলা ফার্নেসটা আছে না, ওইটা সব থেকে বেস্ট, কারণ এটাতে সব কিছু হয়। যে ডেকোরেটেড, এটা কি জানি না, নাম জানি না, কিন্তু ভাল লাগতেছিল, তাই ব্রিক কালেক্ট করিয়া বানাইছি। আর এখানে আমি
আর কি আবারও একটা ব্রিক দিয়ে বানাইছি ফ্লাওয়ার পট বড় একটা। আর এখানে আসলে হয়েছে কি, এখানে স্নোবল শুট খেলা মানে হচ্ছে টার্গেট ব্লক বানাইছি। এখানে টার্গেট ব্লক বানায়া মানে হচ্ছে স্নো ব্লক হচ্ছে ইয়া করা যায়, মানে স্নো ব্লক না, স্নো শুট করা যায়। টার্গেট ব্লকে লাগে 4টা টার্গেট ব্লকেই যত ইয়াতে এম লাগাইতে পারবে, যতবার এম লাগাইতে পারবে ততবার হচ্ছে ইয়া করতে হবে, মানে বারবার গুনতে হবে। আর হচ্ছে রেকর্ডটা লিখে দিতে হবে যে হচ্ছে কয়বার লাগছে, এইরকম আর কি সিস্টেমটা বানাইছি। মানে এখান থেকে আসিয়া একদম শেষ প্রান্ত থাকি হচ্ছে স্নোবল শুট করতে হবে। শুট করিয়া লাগলে তো ভালোই, না লাগলে হচ্ছে হইল না। আর যতবার কাউন্ট হয়েছে একবারে যতবার লাগছে ততবার কাউন্ট করিয়া হচ্ছে সাইনবোর্ডের মধ্যে লিখে দেওয়া লাগবে, এইরকম আর কি সিস্টেম বানাইছি আমি। আর এখান থেকে হচ্ছে কি বানাইছি, এই স্নো বানাইছি। স্নো বানায় এখন এটা ভাঙ্গিয়ে স্নোবল বানাই দিব। আহা, কিন্তু আমার যে শেওয়ালটা আছে না, শেওয়ালটা ওরে বিড়াল লাগছে, আছে সমস্যা নাই, পরে মাছ খাওয়ানো হয়। আর আমার এই শেওয়ালটা আছে না, এই স্নোগুলা হচ্ছে নিতে নিতে এই শেওয়ালটা ভাঙে যাবে, তখন 6টা শেওয়াল হয়ে যাবে হচ্ছে ইয়া এই পুরাটা বিল্ড করতে। কিন্তু আমি 6টা শেওয়াল কাউন্টে নিব না, কারণ এটা স্নো কালেক্ট করতে এটা ভাঙবে, এই কারণে এটা আমি কাউন্ট করব না। আমি কাউন্ট করব 5টা শেওয়ালেই। এমনি এমনি এখন ভাঙতে থাকবো, ভাঙতে ভাঙতে ও এই শেওয়ালটা ভাঙে নাই, মানে আরো এক্সপি আছে, বা ভালোই তো। মানে এইখান থেকে এইখানে স্নোবল ঢুকাইতে হবে এই ব্যারেল গুলাতে, 2 পাশে 2টা ব্যারেল আছে, এখানে স্নোবল ঢুকাইলাম, মানে স্নোবলটা বাইর করিয়া একদম শেষ প্রান্ত থেকে শর্ট করতে হবে একদম, মানে ইম পারফেক্ট করতে হবে। আর তোমরা যদি এখানে বোর্ডিয়া করতে চাও তাহলেও বোর্ডিয়া করতে পারবা, কিন্তু বোর্ডিয়া করতে গেলে আরও যদি অন্য পাশে লাগে দাগ হয়ে যাবে আর উঠবে না, অনেক কষ্ট উঠবে। আর যদি নিজেও আরো মারি থাকো তাইলে উঠবে সুন্দর মতন। আর এখান দিয়ে আমার এম লাগতেছে না, আর একটু উপরে তোলা লাগবে এমনি। হ্যাঁ, প্রথম এম লাগছে, আর এই পাশ দিয়ে উপরে দ্বিতীয় এম, আর এই পাশে তৃতীয় এম, আর নিচে আর 2টা ওয়েস্ট গেছে, আর এখান দিয়ে এমনে চতুর্থ এম হয়ে গেছে। মানে আমি একবারে 4টা এম লাগাইছি, আর যতবার এম লাগাইতে পারবো ততবার কাউন্ট করিয়ে সাইনবোর্ডের মধ্যে লিখে দিতে হবে যে হচ্ছে রেকর্ড ইংলিশে এত, এরকম লিখে দিতে হবে। আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, উপরে উঠিয়া এখানে সুন্দর মতন টিভি এরিয়া আছে, তার আগে এখানে একটা বেডরুম আছে, এখানে সুন্দর মতন ফার্নেস টার্নেস আছে, চেস্ট আছে, টব লাগাই দিয়েছি, এখান দিয়ে জানলা দিয়ে দেখা যাবে সুন্দর মতন। আর এখানে অনেকগুলো বেড আছে, এখান দিয়ে জানলা দিয়ে আমি আমার পুরাতন ঘরটাকেও দেখতে পারবো। আর এখানে ভিলেজাররাও অনেকগুলো শুইতে পারবে। আর আমি যদি হচ্ছে বিড়ালটাকে নিয়ে শুই তাহলে হচ্ছে তোমরা তো জানোই যে মাইনক্রাফটের বিড়াল যদি বেডেক নিয়ে শো তাহলে ঘুমানোর সময় ওই তোমার উপরে বসিয়া ইয়া দেবে, সকালবেলা উঠলে ওই চান্স থাকে যে কিছু একটা গিফট দেওয়ার। আর যত বেশি বিড়াল হবে ততবার হচ্ছে তোমরা গিফট নিতে পারবা। মানে এখানে ফ্যান্টমের ব্রেনও থাকে, এটা অনেক উপি জিনিস ফ্যান্টম ব্রেন, কারণ এটা দিয়ে পোশন তৈরি হয়, স্নো ফলিং পোশন তৈরি হয় এই ফ্যান্টম ব্রেন দিয়া। আর এখানে যেমন কি এখানে খাবার রাখা যাবে, যেমন কি আমার এই বিড়ালের জন্যে। আর এখানে টিভি আর ইয়ে আছে সুন্দর মতন, এখানে বসিয়ে আর টিভি দেখা যাবে। এই যে ফাইট চলতেছে, কে জিতবে না জিতবে, টিভি ভাঙেছে। আচ্ছা ঠিক আছে, টিভি আবার লাগিয়ে যাবে। এটা না ফাইটালা, না এটাও না, এটা না, এটা না ফাইটালা কই, এখানে আরে এত ছোট না, এটা না ফাইটালাটাই লাগবে আমার। এই যে হয়ে গেছে, এখান থেকে দেখতে আসি যে এই ফাইট করতেছে কে জিতবে, সেই যে এমনি টিভি দেখা যাবে এইখানে, টিভি এরিয়া এইটা। আর এখানে হচ্ছে একটা রান্নাঘরের মানে রান্নাঘর মানে কি বলবো যে রান্নার জিনিস রাখা, মানে খাবার দাবারের জিনিসপত্র এখানে রাখি আর কি, এরকম জায়গা। কিন্তু এখন পর্যন্ত কিছু রাখে নাই, কারণ আমি এত কিছু করি নাই যে হচ্ছে সব চেষ্টাকেই ফুল করে দেই।
আর এখানে রান্না টান্না করা যায়, মানে এখানে যে ব্যারেল ট্যারেলগুলো আছে না, ব্যারেলের মধ্যে হচ্ছে যেমন কি রাখা যাবে রাও মিট, রাও চিকেন, এইসব কিছু রাখা যাবে, রাখিয়া কোল দিয়া পরে রান্না করা যাবে। বাকি ফার্নেসের মধ্যে তো আমি এখনো কোল ঢুকাই নাই, কারণ আমি জাস্ট ইন্টেরিয়ার বানাই থুইছি আর বেশি কিছু করি নাই। বাকি আস্তে আস্তে সবগুলোই হয়ে যাবে। আর এখানে চেস্টের ভিতরেও কিছু রাখি নাই, যেমন কি এখানে কি রাখা যাবে, এখানে এই কোক স্যালমন রাখি দিই, সলমন খান। হ্যাঁ, হয়ে গেছে, এমন হয়েছে। আর এইখান দিয়ে দরজা লাগিয়ে দিলাম, আহা ভালো। আর এইখান থেকে আরেকটা জানলা লাগাইছি, এই জানলাটা দিয়ে আসলে কি আমার এক্সপি ফার্মটা আছে না, যেটা হচ্ছে এক্সপি ফার্মের মধ্যে এক্সপি কালেক্ট করা যায়, ওই এক্সপি ফার্মটা দেখা যায়, কিন্তু ওই এক্সপি ফার্মটা এখন কাজেই করে না। ওয়াও, নতুন এক্সপি ফার্ম আছে। আর বিল্লু কি করতেছে, এতক্ষণ টিভি দেখতেছিল। হ্যালো বিল্লু, টিভি দেখতেছিল, হোয়াট দ্য হেল। আর এখানে সেই ওয়াশরুম আছে এইখানে, যেমন কি এখানে সকালবেলা উঠিয়া বাথটাব আছে, তারপরে ওয়াশরুম আছে, কিন্তু হাত ধোয়ার জায়গা নেই, মানে হচ্ছে ওয়াশরুমের মধ্যে জাস্ট বাথটাব দিয়ে হচ্ছে করতে হবে, গোসল করতে হবে। আর এখানে বাকি আর কিছু নাই, এরকম আর কি, জাস্ট একটু। কিন্তু আমার এখনো ঘরটা তৈরি হয় নাই, কারণ আরো বেশি মডিফিকেশন করা লাগবে, মানে সব কিছু, মানে এভরিথিং, মানে প্রত্যেকটা রুমের নাম লেখার লাগবে, যে হচ্ছে কি কি করতে হবে না করতে হবে এখানে, যাতে আমি বুঝতে পারি। কারণ এত বড় ঘর আমি নিজেই বুঝতে পারি না কোনখানে কি আছে না আছে, বুঝি না, হারে যাই কোনো সময়, যে বেডরুম কোনটা ছিল, বেডরুমের জায়গায় ওয়াশরুমে ঢুকে যাই, এরকম আর হয়। এই কারণে আমি সাইনবোর্ড লাগে থুবো। আর টিভি এরিয়া তো আমি চিনেই। আর হচ্ছে এখান দিয়ে স্টোরেজ, আর পানি ফেলাই দিলাম উপরে হুদাই, মানে নিচে উপরে কি বলতেছি আমি। আর নিচে গেলাম, আমি নিচে যাই আর একটু বেশি দেখি তো আগের ঘরের মধ্যে কি জানি নিব আমি, চেষ্টা কি কি জানি, হ্যাঁ স্প্রুস সাইন নিব আমি। স্প্রুস সাইন নিয়ে হচ্ছে ওইখানে লিখতে থাকবো যে কি কি করতে হয় এখানে, না করতে হয়, এরকম আর কি। এরকম সিস্টেম বানাবো। সবার প্রথম আমি কোনখানে সাইনবোর্ড লাগাবো, এইখানে নাকি কোনখানে লাগাবো? আরে দরজায় লাগাবো না আমি, এমনি ভাঙ্গিয়া এখানে লাগাবো আমি। দরজাটা লাগাইলাম, এখানে লিখবো, কি লিখবো, লিখি কি লেখা যায়, লিখি টয়লেটের জায়গা, হ্যাঁ টয়লেটের জায়গা লিখবো আমি, ঠিক আছে এটা। এমনি লিখবো, লিখিয়ে মানে ফানি নাম লিখবো, এরকম আর কি। এমনি লিখে দিলাম টয়লেটের জায়গা, হ্যাঁ হয়ে গেছে। আর সন্ধ্যাও হইতেছে, মানে ঘুমাইতে হবে আর কি, কিন্তু আই ডোন্ট কেয়ার, আমি ঘুমাবো না, আমি এগুলা লিখবই, কিন্তু আগে ঘুমাই নেই, কারণ আমার কাছে স্প্রুস সাইনও বেশি নাই। এই কারণে আমি আগে ঘুমাই নেব, ঘুমায়া পরে হচ্ছে বাকি জিনিস করবো। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমার বিড়ালটা খুব মানে বিড়ালের কোনো হচ্ছে সেন্সই নাই, যে আমি এইখানে আসছি বেডরুমের মধ্যে বিড়াল আসে না, মানে ছি। এমনি সময় আবার বেডের মধ্যে বসে থাকে, আমার সময় আসেই না। আর এখানে লিখে দিব বেডরুমেরটা সুন্দর মতন লিখে দিব বেডরুম, কোনো ফানি নাম লিখবো না, কারণ বেডরুমের উপরে ফানি নাম লেগলে কেমন জানি আগলি লাগে, মানে এমন জায়গাগুলো হচ্ছে ফানি নাম দিব। আর এখন আসছে সে বিড়ালটা, ও মানে দৌড় আমি খোলা রাখছিলাম, এই কারণে মনে হয় বাইরে ঘুরতেছিল, ও বুঝছি। আর এখান থেকে দরজাটা লাগাই দেওয়া লাগবে না, কারণ বিড়ালকে আমি বসাই দিয়েছি। আবার খুলে নিলাম, খোলার পরে আমি ক্রাফটিং টেবিলে ক্রাফট করব হচ্ছে স্প্রুস সাইন করিয়া আমি হচ্ছে করব। তার আগে এখানে দেখি স্কেলটন আছে, স্কেলটনকে আমি মারি দিব, আমার কাছে দাঁড়াই আমার কাছে কিন্তু বিড়ালের যদি হচ্ছে একবার যদি অ্যারো লাগে যায়, তাহলে মরার অনেক চান্স আছে। আর একবারেই মরছে, আর বিড়ালের এতক্ষণে আসছে। ডগ হলে সাহায্য করতো, আমার কাছে ডগ নাই, কারণ এরকম স্নোওয়ালা জায়গার মধ্যে হচ্ছে ডগ গুলা পালা অনেক কঠিন, মানে ডগ থাকেই না এরকম আর কি। এই কারণে ডগ নিই নাই, আমি বিড়াল নিয়েছি এখানে ভালো একদম। আর এখানে পিউ আছে, আর বিড়াল এক মারছি, ওফ। আমি এখান থেকে আসিয়া আমি সুন্দর মতন স্নোওয়ালা এরিয়াগুলা হচ্ছে কাটাই নিয়ে হচ্ছে আমি এইগুলোতে স্নো রাখবো। আর যেহেতু বিড়ালটা মারছি, এই কারণে আমি এখান থেকে খাবার বাইর করে নিয়ে বিড়ালটা খাওয়াবো আমি, যাতে ওর হেলথ পুরো হয়ে যায়, নয় মরলে আবার লিখি আসবে যে হচ্ছে
ক্যাট মরছে ছোট গেমারের জন্য, এই কারণে আমি খাওয়াইতে থাকবো। আর এই যদি সামনে আসে তাহলে কিছু করার নাই, কারণ কাজের মধ্যে এই সামনে আসলে তো এই লাগবেই, তো কি হয়েছে এমনি এই সামনেই বা আসবে কোনো কাজ করতে গেলে। আর আমরা স্নোগুলোকে আমি সরাই দেবো ওয়াটার দিয়ে, যাতে সুন্দর মতন জায়গাটা ক্লিন লাগে একদম। আমি ভাবতেছি কি মানে হচ্ছে এই ওয়ার্ল্ডের শেষ প্রান্ত থেকে একদম শুরুর প্রান্ত পর্যন্ত আমি লাগাই দিই, উপর থেকে স্ল্যাব লাগাই দিই, মানে স্নোই আর পড়বে না তখন, কিন্তু অনেক অন্ধকার থাকবে তখন, এরকম আর কি সিস্টেমটা হবে। তখন অন্ধকার যদি থাকে ক্রিপার টিপার স্কেলেটন জম্বি সব কিছু স্পন হইতে থাকবে, কিন্তু যদি টর্চ লাগাই দিই তাইলে হবে না। কিন্তু জিনিসটা একটু আগলি লাগবেই, কারণ অন্ধকার থাকবে। সকালবেলা যদি লাইট লাগানো থাকে তাহলে কেমন লাগে না, এই কারণে আমি এই জিনিসটা করতে চাই না। এতে আমি করতে চাই যে হচ্ছে যখন স্নোগুলা পড়বে না উপর দিয়া, তখন স্নো পড়তে থাকুক। এতে আমি যে হচ্ছে স্নোবল শুটওয়ালা জায়গাটা বানাইলাম না, এতে এই জায়গার মধ্যে আমি স্নো কালেক্ট করতে হচ্ছে স্নোবল শুট করতে থাকবো, আর ওগুলো আপনি পরিষ্কার হতে থাকবে, এরকম আর কি সিস্টেমটা বানায় রাখবো। উপর দিয়ে স্ল্যাব দেওয়ার দরকার নাই। আর এখান থেকে আমি জিনিসপত্রগুলো রাখে দিলাম, কারণ আমার ইনভেন্টরি পুরো ফুল হয়ে আছে। আর এতগুলো যদি চেস্ট রাখি যদি এর ভিতরে জিনিসপত্র না রাখি তাইলে কেমনে হয়, এই কারণে আমি আমার ইনভেন্টরি ফুল করবো না। আমি সবসময় চেস্টের মধ্যে জিনিস রাখবো, যাতে আমার ইনভেন্টরি সবসময় খালি থাকে। আর এতগুলো চেস্ট আছে, এতগুলো চেস্টের মনে হয় জরুরিও হবে না, আমি হুদাই হচ্ছে উডগুলা ওয়েস্ট করে ফেলাইছি, কিন্তু জরুরি হবে যখন আমি উইডার বা ওয়ার্ডেনে যখন মারতে যাব তখন আমার জরুরি হবে, তাছাড়া আমার হিসাবে জরুরি হবে না। তাছাড়া যদি ড্রাগনে মারতে যাই তাহলে তো জাস্ট নিজেরাই তার মারা লাগবে, আর বেশি কিছু লাগবে না। এই কারণে ড্রাগন একটু সারবে, ড্রাগন একটু এমনি বিনা আমার সারাই মারি দাও, ড্রাগন তো হুদাই। বাকি ওয়ার্ডেন আর উইডার অনেক কঠিন আছে মারা, কিন্তু ড্রাগন ইজি আছে। জাস্ট ক্রিস্টাল নিব, মানে ক্রিস্টাল ভাঙবে আর ড্রাগন এক মারবা, আর যদি উপরে থাকে এরও মারবা, বাস জাস্ট ইমটা ভালো থাকার লাগবে। আর এখান থেকে আমি সাইনবোর্ড বানাবো, তার আগে আমি একটা না অনেকগুলো স্টিক বানাইলাম। স্টিক বানানোর পরে আমি সাইনবোর্ড বানাবো, এখানে স্টিকগুলা পরে রাখবো, পরে রাখার পরে আমি হচ্ছে স্প্রুস সাইন বানাবো। কারণ আমি সবসময় পরে স্টিক রাখি, এই কারণে এইবারও পরেই স্টিকটা রাখে সাইনবোর্ড বানাবো। আর এই জায়গায় এই হচ্ছে রান্না করে যে জিনিসপত্রগুলো রাখি না, এই জায়গার নাম কি দিতে পারি, আমি লিখি রান্নাঘর, নাকি না রান্নাঘর তো ভিতরে, তাইলে রান্নাঘর ভিতরে যদি হয় তাইলে আমি এই জায়গায় তো খাবার দাবার রাখি, তাইলে না এই জায়গায় রান্নাঘর হবে না, এখানে খাবার রাখার জায়গা রাখলে ভালো হবে। হ্যাঁ, এখান দিয়ে খাবার রাখার জায়গা লিখবো, সুন্দর মতন হবে। ভিতরে আমি রান্নাঘর লিখবো, ভালো হবে। এই জায়গাটা কাটিয়ে আরে আমার ঘরের উড কাটিয়ে দিছে, মানে এফিসিয়েন্সি 5 বলে এক্সট্রা এত বেশি স্ট্রং যে একবারে উড কাটিয়ে দিছে, কিন্তু সমস্যা নাই, আবার লাগিয়ে দিছি। আর এখানে আমি লিখি কি খাবার রাখার জায়গা, হ্যাঁ ঠিক আছে, একদম ফানিওয়ালা নাম, ঠিক আছে। এখানে লিখবো খাবার রাখার জায়গা, একদম ভিতরে রান্নাঘর লিখবো, রাখার জায়গা এমনি লিখে দিলাম। বাকি আর কোনো জায়গায় কেমন দিতে লাগবো, এই যেখানে স্নোবল শুট খেলি না ওই জায়গায় নর্মাল এমনি লিখে দিব যে হচ্ছে স্নোবল শুট এরিয়া, এমনি লিখে দেবো, সুন্দর হবে। তখন ওই জায়গায় আগলি নাম দিলে কেমন জানি হবে, মানে আরও বেশি আগলি হয়ে যাবে, কিন্তু এই জায়গাগুলোর মধ্যে ফানি নাম দেওয়া যায়। আর এখানে আমি লিখবো রান্নাঘর, কারণ ভিতরে রান্নাঘর, আর এখানে আমি খাবার টাবার রাখি, তাইলে এটা খাবার রাখার জায়গা, ভিতরে হবে রান্নাঘর। হ্যাঁ, একদম লাক্সারিয়াল রুম। হ্যাঁ, এখানে আমি রান্নাঘর লিখলাম এমনি। আর ভিতরে হচ্ছে একটা ভিলেজারও কাজ করে, কারণ হচ্ছে ভিলেজারদের একটা নিজের ফার্নেস হয় না, নাম কি জানি, একদম ওরতোর গুলাক যে হচ্ছে স্মেল্ট করে, ওইটার নাম দূর এটাও ভুলে গেছি। আচ্ছা, ওইটার মধ্যে যে জব নেয় না, ওই ফার্নেসটা লাগাই দিয়েছি, মানে ওরতোর গুলাক স্মেল্ট করে, এটাও ভুলে গেছি। আর এখানে লিখবো
ছাদে যাওয়ার রাস্তা, কিন্তু উপরে ছাদ নাকি ছাদে যাওয়ার রাস্তা লিখে দিলে ভালো হয়। তার আগে আমি এইখানে লিখে দেবো যে হচ্ছে সব জিনিস রাখার জায়গা। হ্যাঁ, একদম ভালোই, কারণ এটা স্টোরেজ, কিন্তু আমি লিখবো সব জিনিস রাখার জায়গা একদম। হ্যাঁ, সব জিনিস রাখার জায়গা এমনি লিখে দিব। কিন্তু আমার কাছে সাইনবোর্ড অনেক কম পড়ছে, এই কারণে আমার কাছে আবার সাইনবোর্ড নাই, এই কারণে আমার আবার সাইনবোর্ড বানান লাগবে। মানে এতগুলো যে সাইনবোর্ড ইউজ করতেছি আমি, বারবার সাইনবোর্ড বানান লাগতেছে, এটাই আমার হচ্ছে লাস্ট সাইনবোর্ড, তারপরে আবার বানান লাগবে। এইখানে লিখলাম সব জিনিস রাখার জায়গা। আর এইখানে দেখে স্মাইল ইয়া হয় না, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। আর এখানে বিড়ালটা আসলো, দরজা লাগাই দিলাম আমি। আর আমার আবারও হচ্ছে সেই স্প্রুস সাইনেই বানানো লাগবে, মানে এতগুলো যে স্প্রুস সাইন লাগতেছে, অনেকগুলো লাগতেছে আমার কাছে। মিনিমাম কয়টা বানাইছি, রান্নাঘর 1, তারপরে খাবার রাখার জায়গা 2, তারপরে হচ্ছে স্নোবল এরিয়া, না স্নোবল এরিয়া বানাই নাই, তারপরে সব জিনিস রাখার জায়গা 3, তারপরে টয়লেটের জায়গা 4, আর কি বেডরুম 5টা। আর এখানে হচ্ছে স্নোবল শুট এরিয়া লিখবো এমনি। স্নোবল শুট এরিয়া উপরে হয় না, তাহলে ঠিক আছে, এর মধ্যে না, এর মধ্যে তো আরও আগে না। স্নোবল শুট এরিয়া পাশে লিখে দিই একদম, মানে ভালোই জানি হয়। এইখানে পাশে ফার্নিচার, এখানে ভালো হবে না, তখন এক কাজ করে দেওয়ালের এই পাশেই লাগাই দিই, কি সে নাকি এই ব্যারেলে লাগাই যে স্নোবল শুট এরিয়া। এখানে লিখবো এমনি স্নোবল শুট এরিয়া এরিয়া আগে স্নোবল শুট এরিয়া লিখি, মানে স্নোবল শুট এরিয়া। হ্যাঁ, হয়ে গেছে, এই স্নোবল শুট এরিয়া বানালাম। আর বাকি আর কি করব, এখানে ছাদে যাওয়ার রাস্তা লিখে দিই, ছাদে যাওয়ার রাস্তা, ছাদে যাওয়ার রাস্তা একদম ভালোই হবে। ছাদে যাওয়ার রাস্তা নাকি উপরে ছাদ, কি লিখবো? ছাদে যাওয়ার রাস্তাই লিখি, ছাদে যাওয়ার রাস্তাটা মানে ফানি হয়। উপরে ছাদ তাইলে এটা ফানি হয় না, মানে আমার ফানি জানি লাগে, এইরকম আমি আর কি মডিফিকেশন করতে চাই ঘরটা, এই কারণে আমি লিখবো যে ছাদে যাওয়ার রাস্তা। তারপরে হচ্ছে এই পাশ দিয়া মানে হচ্ছে চিহ্ন দিয়া দিব, যে এই পাশ দিয়ে লেডার দিয়া যাওয়ার লাগে, এরকম আর কি চিহ্ন দিয়া দিব। আর আমি এখন লিখবো, কিন্তু ভাবতেছি কি লিখবো, কারণ উপরে ছাদে যাওয়ার রাস্তা মানে কনফিউজিং। কিন্তু আমি ছাদে যাওয়ার রাস্তাটাই চুজ করব, নাকি এখানে ছাদে যাওয়ার রাস্তা, না এখান থেকে ছাদে যায় মানুষরা, এখান থেকে ছাদে যাওয়ার রাস্তা, না এখান থেকে ছাদে যাইতে হবে, এখান থেকে ছাদে যেতে হবে। না, কথাটা মিলতেছে না, এখান থেকে ছাদে যাইতে হবে, এখান থেকে ছাদে যাইতে হবে, না মিলে না। আমি ছাদে যাওয়ার রাস্তায় লিখবো, যে হচ্ছে এখানে ছাদে যাওয়ার রাস্তা, তারপর এখান দিয়ে আমি কি হচ্ছে চিহ্ন দিয়ে দিব, যে এই লেয়ার দেওয়া যাইতে হবে। আর থেকেটা দিয়ে দিব, এখান থেকে ছাদে যাওয়ার রাস্তা, এখান থেকে ছাদে যাওয়ার রাস্তা। আরে এমনি তো হয়ে যাবে, এখান থেকে ছাদে যাওয়ার রাস্তা। হ্যাঁ, হয়ে গেল। আর হচ্ছে আমি চিহ্ন দিয়ে দিব, এই কারণে এটা হচ্ছে করতে হবে, আবার একটু মডিফিকেশন করার লাগবে, যাতে বোঝা যায় যে হচ্ছে মানে ভালো মতন যে এই পাশ দিয়ে যাইতে হবে। কিন্তু এখন একদম পারফেক্ট নাম পাওয়া গেছি, ওইটাও আমার মিলতেছিল না। এখন লিখবো আমি EKHANE, এখানে CHADE, ছাদে যাওয়ার রাস্তা। এখানে না, এখান থেকে ছাদে যাওয়ার রাস্তা আমার মিলতেছিল না, এই কারণে এখানে ছাদে যাওয়ার রাস্তা এমনি লিখে দিব। আর এখানে নিচ দিয়া দিব চিহ্ন, এমনি কোন চিহ্ন লাগাবো আমি,
পাশ দিয়া না, এটা মিলতেছে না, তাহলে কে হইতেছে না, এটা মিলতেছে, ঠিক আছে। অন্য কোনো চিহ্ন দেখি যে এই পাশ দিয়ে, এটা মিলতেছে, এই পাশে একটা দেখে তো এটা কেমন হয়। না, এটা ছোট হয়ে যাইতেছে, তাহলে এটা দেখি তো না, এটাও হয় না, তাহলে অন্য কোনো চিহ্ন। ওইটা প্লেনের মতন লাগতেছে, কিন্তু প্লেনের মতন যেটা চিহ্নটা না, ওইটা পরে আবার হচ্ছে লেখাগুলা ছোট বানাই দেয়, তাই আমি এটাই দিব, এইরকম চিহ্নটা দিয়া, যে এখানে ছাদে যাওয়ার রাস্তা। এমনি ট্র্যাপ ডোর খুলবো। আরো রাত হয়ে গেছে, আরে তাড়াতাড়ি ঘুমাই নেই, মানে লিখতে লিখতে রাত হয়ে গেছে, কারণ মাইনক্রাফটের মধ্যে 6 মিনিটের ভিতরে রাত হয়ে যায়। আর ভিলেজারও ঘুমাই গেছে আমার ছাড়া। ভিলেজারে কোঠায় নিলাম, ভিলেজারে কোঠায় দেওয়ার পরে আমি এখানে শুয়ে গেলাম, শুয়ে যায় আমি ঘুমাই দেবো। আর আমি উঠলাম, আমি বেডের নিচে কি করি? উঠছি উপরে, হচ্ছে ল্যান্টার্ন ছিল দেখে। ও ফ্যান্টম ব্রেন পেয়ে গেছি, গিফট দিছে ফ্যান্টম ব্রেন। ও মাই গড, ও ইয়েস, বিড়াল ওপি জিনিস। ঘুমানোর সময় যদি আমার উপরে থাকে তাহলে গিফট দেয় প্রত্যেকটা সকালেই। আর ফ্যান্টম ব্রেন আমি পেয়ে গেছি, মানে আরও আগে আমার কাজ সহজ হয়ে গেছে স্নোফলিং পোশন বানানোর জন্যে। হ্যাঁ, আর উপরে ছাড়ে যাওয়ার রাস্তা লিখে দিছে। আর এখান দিয়ে সুন্দর মতন আমার বাসাটা দেখা যায়। আর এখান দিয়ে আবার হচ্ছে টর্চ লাগিয়ে দিছে, মানে এখন আর কি একটু মানে লড়াচড়া করবো, মানে হচ্ছে একটু জায়গাগুলো এক্সপ্লোর করবো ঘরের ভিতরে। আর এখানে ছাদে যাওয়ার রাস্তা, এই যে এখান থেকে ছাদে যাওয়া যায়। ছাদে গেলাম, লেডার দিয়ে উঠলাম, উঠিয়ে এই যে আমার প্রিয় ঘরটা দেখতে পাইতেছিলাম, যেটা আমার সব থেকে প্রথম ঘর ছিল। আর এখান থেকে আমি ভিতরে মানে বাইর হবো ফ্রেন্ডস থেকে, কারণ হচ্ছে একটু দেখতে হবে, কারণ আমি দেখতে রাত বানাই দিয়েছি, দেখতে হবে কোনো স্কেলেটন বা ক্রিপার বা জম্বি স্পন টন হয়েছে নাকি। এই কারণে একটু জায়গাগুলোকে একটু ঘুরান দিব। আর নিচেই পড়ে গেছে, ওয়াহ। কিন্তু ফেরোফোরিক ফোর্স ছিল দেখে আমার মাত্র হাফ আর গেছে 3 তলার থাকি। কিন্তু যদি আমার কাছে আয়রন আমার থাকতো তাহলে মিনিমাম আমার কাছে হচ্ছে মানে আমার কাছে 7টা হার্ড থাকতো, মিনিমাম 3টা হার্ডেই যাইতো, এমন আর কি। আর এই এক্সপি ফার্মটার মধ্যে জাস্ট ওই রোটের ফ্লেসে পড়ে আছে, যেটা যখন কাজ করতেছিল ওইটা তখন কাজ করতেছিল, কিন্তু ওইটা এখন একদম বেকার হয়ে গেছে। তাই হচ্ছে কমেন্টের মধ্যে তোমরা আমাকে বলিও যে হচ্ছে এটা ভাঙ্গিয়ে কি নতুন কিছু বিল্ড করা যায় নাকি এই জায়গাটার মধ্যে, কারণ এটা একদম বেকার হয়ে গেছে, প্লাস আরও বেশি অন্ধকার করে রাখে এই জায়গাটা। এই কারণে আমার কমেন্ট সেকশনে বলিও যে এই এক্সপ্লো ফার্মটা ভাঙবো নাকি এমনই রাখি দিব, অন্য কোনো জায়গার মধ্যে বিল্টেল বানাবো নাকি। বাকি এখানে টিভি দেখা যাবে, সুন্দর মতন ফাইট টাইট সিঁড়ি লাগবে, এখানে ফাইট টাইট দেখা যাবে। বাকি আর এখানে রান্নার খাবার টাবার আছে, মানে বাসাটা অনেক বড় আর কি, ডুপ্লেক্সের মতন বলতে পারো, যে হচ্ছে ভিতরে সিঁড়ি আছে এই কারণে। আর এই ভিলেজারটা আবার নিজের জবের মধ্যে লাগিয়েছে ভালো মতন রান্নাঘরের মধ্যে। আর এখান থেকে হচ্ছে এই খাবার টাবার নেওয়া যাবে। তার আগে হচ্ছে আমার কাছে ব্রেড আছে না, এই ব্রেড ভিলেজারে গিয়ে দেয়, কারণ এই 2 দিন ধরে আমার কাছে জব করতেছে। নে ব্রেড খা, এটা তোর পুরস্কার। নিয়েও নি সে তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, বাই বাই। দেখছো আমার দিকে তাকাই দিছি, ব্রেড দিছি এমনি ভিলেজারে ব্রেড দিই না, কিন্তু এই যেহেতু আমার হচ্ছে ঘরের ভিতরে ঢুকিয়ে যেহেতু কাজ করতেছে বা জব নিতেছে, এই কারণে আমি এক ব্রেড দিব। মানে প্রত্যেকটা দিনেই দিব ঠিক মতন। আর এখানে আর কি হচ্ছে ওয়াশরুম আছে, এখানে সুন্দর মতন হচ্ছে বাথটাবে গোসল করা যাবে, প্লাস এখানে আরও অনেক কিছু করা যাবে। বাকি এখানে গ্লাসও লাগাই রাখছি, গ্লাস দিয়ে দেখা যাবে অনেক কিছু, মানে এক্সপি ফার্মটা কি আর দেখা যাবে এরকম আর কি। বাকি এই ওয়াশরুমটা হচ্ছে জায়গাটা, মানে এই জায়গাটা অনেক কম, মানে বসেই যায় না এরকম জায়গাটা। আর এখান দিয়ে কোমর লাগিয়ে দেওয়া যাবে, এমনি খোলা যাবে, লাগিয়ে দেওয়া যাবে, খোলা যাবে। হপার বানাইছে হপার দিয়ে। আর এখানে আমি এখানে বাথটাবের মধ্যে বসিয়ে গোসল করতে পারবো এরকম আর কি। আর এই হচ্ছে পাশে গ্লাস দিয়ে আমি আমার এক্সপি ফার্মটা দেখতে পারবো। কিন্তু তোর যদি ইচ্ছা হয় যে এক্সপি ফার্মটা আমি ভাঙে ফেলে চাইলে কমেন্ট সেকশনে অবভিয়াসলি মানে সব সময়ের জন্য বলবাই, মানে একদম বলবাই নিশ্চিন্তভাবে যে হচ্ছে এইটা ভাঙবা, না হয় হচ্ছে এমনই থাকবে, অন্য কোনো জায়গায় বিল্ড বানামে রাখবো না হয়। আর হচ্ছে তোমাদের কাছে রাখলাম যে হচ্ছে 550 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও, যাতে আমি গ্র্যানি গেমটা খেলে নিতে পারি। কারণ হচ্ছে আমার যে গ্লিচ উইডে ছিল না, যে হচ্ছে
গ্র্যানি গেমটার মধ্যে হচ্ছে তাড়াতাড়ি মরতেছিলাম, তারপরে আর উঠতে পারতেছিলাম না। এই গ্লিচটাকে আমি ঠিক করে দিয়েছি, এই কারণে তাড়াতাড়ি, আমি জানি না, যা করো তা করো, 550 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। এই কারণে হচ্ছে আমি গ্র্যানি গেমটা খেলবো। আর হচ্ছে 550 যদি সাবস্ক্রাইব করে দাও, তাইলে আমি ওই আমার হার্ডকোর ওয়ালটা আছে না, হার্ডকোর ওয়ালটা আরও বেশি সুন্দর বানাবো। প্লাস আমার ওই মাসুমালা ঘরটা ভাঙ্গিয়া সুন্দর মতন একটা ঘর বানিয়ে দেবো। 550 সাবস্ক্রাইবারে আমি ওই হার্ডকোর ওয়ালটা নিয়ে আনবো, প্লাস অনেক সুন্দর মতন জায়গা বানাবো এরকম আর কি। আর 550 সাবস্ক্রাইবও করে দেবো তাড়াতাড়ি। আর আমি খাওয়াইলাম রাউস স্যালমন একদম ভালো মতন। আর পিওটাকে আমি আমরা বাইর করে নিব জায়গাটার থেকে। আর এখানে খরগোশটা আছে, খরগোশ বাইরে হয়ে গেছে, হঠাৎ করে ট্র্যাপ হয়ে গেছিলো এই জায়গাটার মধ্যে। আর পিকক বাইর করে আমার ইয়াটা কই হচ্ছে স্টিক অন ইয়াটা জানি ফিশিং রড কি জানি, হ্যাঁ ক্যারটনের স্টিক, এই অস্ত্রটা দিয়ে আমি থাকবো। আর গাইস যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাদেরকে তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করার লাগবে। এই কারণে আজকের জন্য ভিডিওটি এখানে ফুল স্টপ রাখছি। খোদা হাফেজ।